भौनपुर के कालाझरिया स्थित बर्निंग घाट स्थित विद्युत शव दाह गृह से फैलते प्रदूषण एवं बदबू से लोगों को भारी परेशानी का सामना करना पड़ रहा है। खुले में शव दाह होने के कारण होने वाले प्रदूषण एवं लोगों को हो रही असुविधा को ध्यान में रखते हुए आसनसोल नगर निगम की पहल पर अत्याधुनिक विद्युत शव दाह गृह का निर्माण किया गया था, लेकिन सही मेंटेनेंस नहीं होने के कारण अब विद्युत शव दाह गृह से स्थानीय इलाके में प्रदूषण हो रहा है, जिससे आसपास के इलाके के लोगों को घर में रहना तक मुहाल हो गया है। साथ ही शवदाह के दौरान चिमनी से निकलते धुएं की बदबू से लोग उल्टी तक कर देते हैं। यही नहीं, तेज हवा चलने से ये बदबू बर्दाश्त के बाहर होने पर लोग घर से बाहर तक निकल दूसरे स्थान पर जाने को मजबूर है। स्थानीय लोगों ने बताया कि इसकी मौखिक शिकायत कई बार इलाके के जनप्रतिनिधि के साथ शवदाह गृह की देखरेख करने वाले कर्मियों से की गई है, लेकिन अभी तक कोई पहल नहीं की गई। अरे जाना मेंटेनेंस के अभाव में ना लिखा जाएगा আমি বৃন্দাবন মাঝি বলছি, রামকৃষ্ণ পল্লীতে বাড়ি আমার। দীর্ঘদিন থেকে যখন থেকে এখানে এই শ্মশানে এই যে ইলেকট্রিক চুল্লিটা হয়েছে ততদিন থেকে আমরা তখন থেকে একই রকম গন্ধ আমাদের বাড়িতে পাচ্ছি। যখন এই কোনো ডেড বডি জ্বালাচ্ছে তখন এই গন্ধটা যাচ্ছে, সেই গন্ধতে আমরা মানে বাড়িতে থাকতে পারি না, এমন অবস্থা। কারণ কি আছে? হ্যাঁ, কারণ তো জিজ্ঞেস করেছি, কেউ কিছু বলতে পারেনি। হ্যাঁ, আমরা কিছু জানি না, এসে বলে আমাদের কিছু সুরাহা পাইনি আর কি। আজ পর্যন্ত কিছু সুরাহা পাইনি। কোথাও সেরকম রিটিন কমপ্লেন কোথাও করতে পারেনি। হ্যাঁ, তো যাই হোক, আপনারা এসেছেন, হ্যাঁ, সেই জন্য আমরা আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনারা আমাদের এই কথাটা আগে অথরিটিকে, হায়ার অথরিটিকে জানান, যদি কিছু সুরাহা পাই সেটা ব্যবস্থা করুন। কালাঝিরা গ্রামের বাসিন্দা। ঘটনাটা হচ্ছে যে আমাদের এই কালাঝিরা গ্রামের এই যে বার্নিং ঘাট, আগে এখানে আমাদের কাঠে আমাদের যে দাহ করা হয়, তারপর সরকার থেকে 2018-19 সালে আমার মনে হয় প্রায় 1,19 লাখ টাকা খরচ করে এই আমাদের বৈতরণীটা করা হয়েছে। এবং এই বৈতরণী করার সময় তখন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আমার বাবাই ছিলেন, ধর্মদাস মাঝি। বৈতরণী করাটা যে জায়গায় করা হয়েছে সেই জায়গাটাতে আমার পরিবার থেকে তৎকালীন মেয়র আমাদের জিতেন্দ্র তেওয়ারির অনুরোধ করেছিলেন বাবাকে। তখন আমাদের পরিবার থেকে এই জায়গাতে বার্নিং ঘাটের এই বৈতরণী করার জন্য জমি দান করা হয়েছে, এই ভেবে যে আমাদের এই এলাকায় যে সমস্ত পরিবেশ সুস্থ অসুস্থ হয়ে আছে, যদি এই পড়াবার সময় যেটুকু দূষণ হয়, যে বৈতরণী চুল্লিটা হলে এই দূষণটা আমাদের এই এলাকার মানুষ সুরাহা পাবে, নিয়ন্ত্রণ হবে। কিন্তু আমরা দেখলাম যে বৈতরণী হওয়ার পরে মোটামুটি 1 বছর 6 মাস আমাদের কোনো কিন্তু কষ্ট ছিল না। তারপর করোনার সময় তো মানে ধারণা, এখন এমন অবস্থা যখনই এই দক্ষিণা হাওয়া বয় এই চুল্লির জন্য আমাদের এখানে থাকাটা একদম অতিষ্ঠ হয়ে যায়। এই ব্যাপারে একাধিকবার মৌখিকভাবে এখন যারা আমাদের এলাকায় যারা দায়িত্ব আছে তাদেরকে জানানো হয়েছে, বার্নিং ঘাটের যারা দায়িত্ব আছেন, বার্নিং ঘাটেই যারা কাজ করেন তাদেরকে বলা হয়েছে। এখন যেটুকু আমাদের এখানে লোকালে থাকাকালীন আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বৈতরণীর যেটা মেনটেনেন্স, সেই মেনটেনেন্সটা ঠিকমতো করা হয় না। মেনটেনেন্সের সাফ সাফাই হয় না। মেনটেনেন্সে যে ইলেকট্রিকের যে চুল্লিতে ব্যবহার করার জন্য যে কয়েল থাকে, সেই কয়েলগুলো নাকি কম দামি কয়েল ব্যবহার করা হয়, 2 নম্বরি কয়েল ব্যবহার করা হয়। এতে কি হয়, এতে আমাদের দূষণ তৈরি হচ্ছে এবং দূষণ তৈরি হওয়ার কারণে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি, মানে মানসিকভাবে আমরা বিধ্বস্ত হয়ে গেছি। এত দুর্গন্ধ, রাত্রেবেলায় কেউ খাবার খেলে বাচ্চারা বমি করে দিচ্ছে, মেয়েরা বমি করে দিচ্ছে, যারা গর্ভবতী মহিলা তারা থাকতে পারছে না বাড়িতে কোনো যদি বাইরে থেকে অতিথি আসছে আমাদের যারা বিয়ে হয়ে গেছে, আমাদের দিদি বোন, আমাদের যারা জামাই, তারা আসার পরে আগে এখানে থাকার জন্য রীতিমতো 3 দিন 4 দিন 5 দিন 7 দিন থাকতো, যেতে চাইতো না আমাদের এই পরিবেশের জন্য। এখন এমন অবস্থা হয়েছে যে এলে 2 ঘন্টা পরে তারা চলে যাচ্ছে। মানে আমাদের কাছে এটা লজ্জার ব্যাপার। এখানে দাহ হবে আর তার জন্য প্রায় 5,000 10,000 মানুষ অ্যাফেক্টেড হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না।
আমরা মানবিকতার স্বার্থে গ্রামবাসীরা এটা মেনে নিয়েছি, কিন্তু এবারে আমাদের ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। আমরা অনুরোধ করব যে এটার বিরুদ্ধে কিন্তু আপনারা কড়া স্টেপ নিন, প্রশাসনিকভাবে হোক বা এটা কিভাবে সলভ করা যায়, এটা আপনাদের দায়িত্ব। হচ্ছে এখানে আপনার এইখানে ধরুন চুল্লি যখন চালাচ্ছে তখন পুরো ধোঁয়া বেরোচ্ছে, সেই পুরো গন্ধ আসছে এদিকে, ওরাও কিছু স্টেপ নিচ্ছে না। তারপর ধরুন ধোঁয়াতে ধোঁয়াময় হয়ে যাচ্ছে এই দিকটা পুরো, ওই দিক থেকে হাওয়া এলে তো এখানে বসানো যাচ্ছে। কতদিন ধরে হচ্ছে এটা? এটা মোটামুটি আজ বছর দেড়েক হয়ে গেল। 1.5 বছর। আপনার নামটা বলুন। মৃত্যুঞ্জয় পাল। बेहतर शिक्षण संस्थान मां शारदा ट्यूटोरियल। हमारे यहाँ 13 वर्षों के अनुभवी मनोज सर एवं एक्सपर्ट फैकल्टी द्वारा उच्च माध्यमिक आर्ट्स के सभी विषय का ज्ञान प्रदान किया जाता है। बीए जेनेरिक इंग्लिश और इंग्लिश प्रोग्राम के कोर्स भी कराए जाते हैं। इसके अलावा बैंक, एसएससी एवं सभी प्रकार के कॉम्पिटिटिव परीक्षा के लिए कॉम्पिटिटिव इंग्लिश की तैयारी करवाई जाती है। कमजोर बच्चों पर विशेष ध्यान दिया जाता है एवं साप्ताहिक टेस्ट में सेमेस्टर वाइज परीक्षा लिया जाता है। इसके अलावा केएनयू से बीए के कोर्स भी कराए जाते हैं। तो अपने उज्जवल भविष्य संवारने के लिए आज ही नामांकन कराएं। मां शारदा ट्यूटोरियल, नरसिंहबान, मल्लिकपाड़ा, बालाजी धाम के विपरीत बनपुर। विशेष जानकारी के लिए कॉल करें 7584879476 या 9382270423 नंबर पर। चैनल को सब्सक्राइब करें और साथ में दिए गए घंटी के निशान को दबाना ना भूलें।